Hello, assalamu alaikum everyone. This is me Amin Rashid from Amin Sparkle. Last live late night তোমাদের সাথে লাইভ হয়ে গিয়েছি। হোপফুলি আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক মতো আছে। সো এই লাইভে হচ্ছে আমি দুইজন উইনার অ্যানাউন্স করে দিব, যারা হচ্ছে পরশু দিনের একজন উইনার এবং আজকের একজন উইনার। হ্যাঁ, সো আমাকে একটু জানাও লাইফটা ঠিক আছে কিনা, অ্যান্ড আমার মেকআপটা রিমুভ করব এবং লেট নাইট স্কিন কেয়ার করবো। হ্যাঁ, আজ লেট হয়ে গেল একটু। এসে দেখি আরিজা ঘুমিয়ে গেছে, ওটা সাথে সুন্দর। তো এসে হচ্ছে একটু পিয়ারের কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করলাম। সরি সুমাই আপু, লেট হয়ে গেছে। থ্যাংক ইউ কে আপু। আচ্ছা, সো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তোমাদের জন্য না, অ্যাকচুয়ালি যারা হচ্ছে সাবা ফ্যাশনসের নিউ কাস্টমার তাদের জন্য। হ্যাঁ, সো অনেকেই দেখে আসছে যে আমি এতদিন ধরে সাবা ফ্যাশনসের প্রোডাক্ট ইউজ করে আসতেছি, বিশেষ করে আমাদের ব্রাইডাল কম্বো, ম্যাজিক কম্বোটা। তো অনেকে হচ্ছে ট্রাই করতে চায় বা একটা কনফিউশন থাকে স্যুট করবে কিনা। সো তাদের জন্য এখন আমাদের যে ব্রাইডাল কম্বোটা আছে এটার একটা ছোট সাইজও করা হয়েছে। হ্যাঁ, আপাই লবে ইয়াররিং না আপু, এগুলো কিছুর সাথে আটকায় না, কিছুই হয় না, খুবই কমফোর্টেবল। ঠিক আছে, সো তাদের জন্য হচ্ছে এটা গুড নিউজ যে এটা হচ্ছে ছোট সাইজও পাওয়া যাচ্ছে এখন সাবা ফ্যাশনসে। সো তোমরা নিয়ে ইজিলি ট্রাই করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ দিয়াপু। হ্যাঁ, আমি জাস্ট লাইভ হয়ে একটা ছবি তুললাম এবং লেন্সটা এত সুন্দর লাগতেছে লুকটার সাথে। আজকে আসলে আমি একটু কাজল দিয়েছি যেন তাড়াতাড়ি করে করতে পারি। জাস্ট একটু প্রেস গ্লিটার দিয়েছি উপরে এবং নিচে কাজল দিয়েছি, ল্যাশ করেছি। সো ওভারঅল লুকটা একদম গর্জিয়াস হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ব্ল্যাক কাজলই যে এইভাবে সুন্দর লাগে, বাট উপর দিয়ে ভরে দিলে সুন্দর লাগে না। বডি কেয়ারটা চাই আপু। আচ্ছা, ব্রাইডাল কম্বো বডি ক্রিম, পটেটো ফেয়ার পলিশটা অর্ডার দিয়েছে এবং কোলাজেন জেল আগে ইউজ করেছিলেন আপু, ইউজ করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আচ্ছা, সো আমি একটু ঈদ স্পেশাল অফারগুলো বলে নিচ্ছি। তোমরা 2 পিস ব্রাইডাল ক্রিম পেয়ে যাবা মাত্র হচ্ছে 500 টাকায়। ইচ বক্সে 10 গ্রাম করে থাকবে। এটা আমি বড় সাইজটা দেখাচ্ছি, আমি যেহেতু রেগুলার বেসিসে ইউজ করি, সো আমি হচ্ছে বিগ সাইজটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর 2 পিস পিঙ্কি বুস্টার ক্রিমও তোমরা 500 টাকায় পেয়ে যাবে, ইচ বক্সে 10 গ্রাম করে থাকবে। 2 পিস ডে ক্রিম পেয়ে যাবে 500 টাকা, ইচ বক্সে 10 গ্রাম করে থাকবে। আমাদের সব প্রোডাক্টের উপরে কিন্তু অফার চলছে। উপরে আমি লিস্টটা দিয়ে দিয়েছি, লিস্টটা থেকে দেখে যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলো। ঠিক আছে, ওকে। সো আমি হচ্ছে উইনার অ্যানাউন্স একজনের নাম এখন করে দিই, আরেকজনের নাম হচ্ছে লাইভের শেষে করব। আরিজা ঘুমিয়ে গেছে আপু। লেন্স, ল্যাশ, আই লুক, লিপস্টিক, হ্যাঁ সবকিছু মিলাই সুন্দর লাগতেছে। কি ব্যাপার দিয়ে আপু, আজকে কি বাবু ঘুমাই গেছে নাকি? তুমি হচ্ছে সব লাইভে অ্যাক্টিভ থাকতেছো। ইশিকা আপু, হ্যাঁ ইনশাল্লাহ হিসাবটা ধরতে চাচ্ছি, ইনশাল্লাহ মেনটেন মানে রেগুলার মেনটেন করব খুব সুন। যাদের ছোট বেবি আছে রাতে ইউজ করিনি, কালকে অবশ্যই আপু ইউজ করে জানাবেন কেমন লেগেছে। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের লাইভের পরশু দিনের উইনার হচ্ছে থাকছে তনিকা ইসলাম আপু। হ্যাঁ, আপু এখন আছে নাকি অ্যাক্টিভ দেখা যায়। সাইবা ফ্যাশনসের ব্রাইডাল কম্বোটা, হ্যাঁ রুমকে আপু রেগুলার বেসিসে সাইবা ফ্যাশনসের প্রোডাক্টই ইউজ করি, অ্যান্ড হচ্ছে মাঝে মাঝে কিছু প্রোডাক্ট ট্রাই করি। এবং মানে সাইবা ফ্যাশনসে তো মেইনলি হচ্ছে আপনার স্কিন ওয়াশেবল প্রোডাক্টস, লাইক হচ্ছে ম্যাসেজ ক্রিম, স্ক্রাব, দেন নাইট ক্রিম, ব্রাইডাল ক্রিমটা, এগুলা। এর ছাড়া যেমন হচ্ছে সানস্ক্রিন বলেন বা সিরাম বলেন, এগুলো যদি ইউজ করি তখন মাঝে মাঝে অন্যান্য ব্র্যান্ডেরও ইউজ করি। হ্যাঁ, হ্যাঁ শারমিন আপু, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি হচ্ছে ল্যাশটা খুলে নিলাম। টিকা দিয়েছে, আহারে এই টিকা দেওয়ার পরে যে কষ্ট হয়, একটু জ্বর টর আসে। হ্যাঁ আপু, বডির জন্য তো আমাদের ব্রাইডাল বডি ক্রিমটা আছে, ওইটা নিয়ে নেবেন, অনেক ভালো।
লিপস্টিক আপু এটা ABH এর পিচি নুট, ABH ভেলভেট পিচি নুট। থ্যাংক ইউ স্নেহা আপু। কোন পেজ থেকে নিয়েছো আপার লিপ ইয়ারিং? আপু এটা আমি ডায়মন্ডের নিয়েছিলাম, অ্যান্ড এটাও বয়স অনেক দিন হয়ে গেছে, মানে আমি একদম ফুরানোর পরপরই কিনেছিলাম, তো 2023-এ মনে হয় নিয়েছিলাম। ঘুমায় কোলে ঘুমায় থাকলে ফোন টিপা ছাড়া টাইম কাটে না, কিছু তো করার নাই। হ্যাঁ আমি ফার্স্ট চাচি হইলাম, আমার 2 চাতো হচ্ছে যখন আরিজা হয়েছে ওরা তো চাচি হওয়ার ফিলিংস পেয়ে গেছে, আমি তো বুঝিনি। আমি হচ্ছে এবার চাচি হলাম। বডিটা কি ইউজ করেন? সাবা ফ্যাশনস কি অল প্রোডাক্ট ইউজ করেন? রুমকি আপু, ইসরাত আপু আমার জায়ের বেবি হয়েছে। সার্চ দিলে নাচটা আসবে তাই। হাই সুস্মিতা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপু, ও কি বেবি হয়েছে? মেয়ে বাবু হয়েছে আপু। ওকে, সো আমি হচ্ছে ফুল ফেসটা আগে ওয়াশ করে নিচ্ছি। কার কালো হয়েছে বডি ক্রিমটা দিলে যাবে? আপু আপনি মেনটেন করতে পারেন, বাট প্রেগন্যান্সিতে যে ঘাড় কালার পিগমেন্টেশনটা আসে না, এটা হরমোনাল কারণে হয়। এটা আবার হচ্ছে আস্তে আস্তে বেবি হওয়ার পরে অটোমেটিক্যালি চলে যেতে থাকে। বাট আপনি মানে এইভাবে বডি কেয়ারের জন্য ট্রাই করতে পারেন। রুমকি আপু কেন রাখবো না? একটা ছোট যে বাচ্চা বুঝে, 5-6 বছরের বাচ্চাও তো রোজা রাখে। আর রোজা রাখতে আসলে রোজা রাখা দেন হচ্ছে আমাদের ইসলামিক ইয়েতে একদম মানে আগে যেমন শবে বরাত আসলে আমরা একদম কি বলে এটাকে রেস্ট করে নামাজ পড়তাম, কে কত রাকাত পড়তে পারে। এগুলো তো আসলে আমাদের যারা ইসলামিক মুসলিম ফ্যামিলি আছে সবার কাছে খুব খুশির বিষয়। রোজা তো আর সারা বছর থাকে না। তাই থ্যাংক ইউ সো মাচ রুমকি আপু, থ্যাংক ইউ সো মাচ সানাই আপু ফর বিং অ্যাক্টিভ। তোমার স্কিন কিভাবে ব্রামস ফ্রি রাখবে? রেগুলার স্কিন কেয়ার আপু। হ্যাঁ বাসায় এখন ছোট ছোট পাখি দিয়ে ভরে যাচ্ছে। আপু কোলাজেন জেলটা অনেক ভালো আপু, কোলাজেন জেলটা দেওয়ার সাথে সাথে স্কিনটা এত বেশি রিল্যাক্স ফিল হয়, একদম ফ্রেশ লাগে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর ওইটা মেইনলি তোমার পোরসটা মিনিমাইজ করে, রিঙ্কেল দূর করে। হ্যাঁ স্কিনটা অনেক হেলদি রাখে। আচ্ছা, সো আমি হালকা করে আগে ক্লিন করে নিলাম, অ্যান্ড আজকে আমি ইউজ করবো হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্রাইডাল কম্বোটা। আমি ফার্স্টে ব্রাইডাল ম্যাসাজ ক্রিমটা ইউজ করে নিচ্ছি। এই ম্যাসাজ ক্রিমটা কিন্তু জাস্ট একদম ভিতর থেকে, আপনারা এই যে অনেকেই বলেন আপু এত মেকআপ করেন স্কিন কিভাবে ভালো আছে, স্কিন কিভাবে ভালো থাকে। অ্যাজ আমি স্কিনটাকে প্রপারলি ক্লিন করি, তো আমার স্কিনে কিন্তু কোনো ডার্ট থাকে না যে পোরসে ময়লা জমে হচ্ছে পিম্পল হবে, ঠিক আছে। সো এটার জন্যই কিন্তু হচ্ছে আপনারাও মাস্ট ব্রাইডাল কম্বোটা ট্রাই করতে পারেন। হ্যাঁ নাইমা আপু, আমারও কথা বলতে পারি একটু আরামসে, লাইভটা করতে পারি। এইভাবে আসলে একা একা স্কিন কেয়ার করতে অনেক বেশি টায়ারিং লাগে, বাট লাইভে করলে দেখা যায় হয়ে যায়। 10 গ্রাম ব্রাইডাল ক্রিমও আপু আপনার 1 মাসের মতো চলে যাবে। আমি বুঝে না অনেকে, কি বলবো। প্রফেশনাল তো প্রফেশনাল, সোশ্যাল সাইডে মানে পাবলিক ফিগার হলে মানুষ কি জানি মনে করে, মনে হয় অন্য গ্রহের থেকে আসছি আমরা, এমন মনে করে মেবি। আচ্ছা আমি হচ্ছে মাসাজ ক্রিমটা দিয়ে সুন্দর করে মাসাজ করে নিচ্ছি।
হাই ওরা আপু, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপু বেশ সুখী আছি, অনেক শুকিয়ে জানি, আমি তো সবসময়ই হেলদি ছিলাম, হেলদি আছি, জাস্ট মানে এক্সট্রা ওয়েট অনেকখানি লুজ করছি। গাইস আমি না স্মৃতি খেয়াল করিনি তোমার আগে কমেন্ট। তেল দেওয়ার পরে নাইমা আপু এটা কোনো হরমোন, আমারও প্রচুর পরিমাণে চুল পড়েছে, বাট এখন আবার অনেক চুল গজাইছে। এখন এই চুল সেট করতে আমার এত ঝামেলা হয়, এত বেবি হেয়ার দিয়ে ভরে গেছে। সো আমি ডিফারেন্ট অনেকগুলো হেয়ার কেয়ার করতেছিলাম। অ্যান্ড আমাদের ম্যাজিক হেয়ার অয়েলটাও কিন্তু অনেক ভালো কাজ করে সাহেবা ফ্যাশনসের হেয়ার নতুন করে গ্রো করতে এবং হেয়ার ফল অফ করতে। হ্যাঁ পাবি আপু, আমি অনেকটা মানে আম্মুর জিনটাই পাইছি, লাইক আমাদের 3 বোনের মধ্যে হচ্ছে আম্মুর যে স্কিন টোন আছে বা স্কিন টেক্সচার আছে ওইটা আমি পাইছি, আমার ওই 2 বোন আবার ওইরকম পায় নাই। অনেকে আমার কাজ করে আপু আপনার হাত এত সুন্দর কেমনে, আমি আসলে ওইরকম ভাবে কেয়ার করে টাইম পাই না, এটা আম্মুর থেকে পাওয়া। আম্মুর হাত পা এখনো অনেক সুন্দর। আমি অলরেডি কিন্তু একজন উইনার অ্যানাউন্স করেছি, তনিকা ইসলাম। কিভাবে কাজ করছেন মারজানা আপু? একটু তো কষ্ট হয়, অবভিয়াসলি হবে, আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, আমি আমার বাচ্চাকে মানে এখন পর্যন্ত পুরা হেল্পিং হ্যান্ড ছাড়াই পেরেছি। সো আমার শাশুড়ি মানে আমার বেবি দাদি অনেক বেশি হেল্পফুল, অনেক হেল্পফুল। সো আম্মুর কাছেও আবার থাকেও, আমার বাচ্চাটা ওর দাদিকে অনেক পছন্দ করে আমার থেকে বেশি। তো আমি যখন কাজ করি তখন হচ্ছে ওর দাদির কাছে থাকি, আর এইভাবে মনে করেন ওর খাবার দাবার আমি রেডি করে রাখি যেন আম্মুর সুবিধা হয় খাওয়াতে। লাইক দেখা যায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তো আমি লাইভে থাকি, আস্তে আস্তে অনেক দেরি হয়, ওই মাঝখানে ওর একটা খাওয়ার টাইম হতো, ওর খিচুড়ি টিচুড়ি আমি রেডি করে দিয়ে যাই। দেন হচ্ছে এই তো এইভাবেই মিলিয়েছিলি আর কি, আম্মুর সাপোর্ট ছাড়া পারতাম না, টু বি ভেরি অনেস্ট। অ্যাক্টিভ থাকে আমি না, স্মৃতি থাকে। ও আচ্ছা আপু, এত কমেন্ট আসলে করার দরকারটা কি? তুমি জাস্ট প্রোডাক্টিভ কমেন্ট করবা যেটা তোমার ভিতর থেকে আসবে। আপু আমার ফেসে গুড়ি গুড়ি গোটা হয়ে ভরে গেছে। আপু তুমি আমাদের ব্রাইডাল কম্বো এবং ম্যাজিক কম্বোটা ট্রাই করো, ইনশাল্লাহ চলে যাবে। আর নিশাদ জাহান আপু, আমার রাত জাগা হয়, এটা আসলে অভ্যাস হয়ে গেছে, এখন চাইলেও আর্লি ঘুমাতে পারি না, বিশেষ করে করোনার টাইম থেকে, মানে যখন থেকে আসলে আমি প্রফেশনে ঢুকছি তখন থেকে আর্লি ঘুমানোর দিন শেষ, আমার আর হয়ই না। দেখা যায় কাজ নাই তাও আর্লি ঘুমাতে পারি না, আমার একদম ভোরে ঘুমানো হয়, 5টা 6টা বাজে। আচ্ছা আমি সুন্দর করা হচ্ছে এখন স্ক্রাবটা ইউজ করে নিচ্ছি, ব্রাইডাল স্ক্রাবটা, ঠিক আছে? এই যেটা, এটা যে ছোট ছোট বিডস আছে, সো বিডস গুলো তোমার যে ডেড সেলস গুলো থাকে, দেন হোয়াইট হেডস ব্ল্যাক হেডস গুলো থাকে, এগুলাকে খুব সুন্দর করে রিমুভ করে। আচ্ছা ক্লোজ কম্বিনেশনের জন্য কি ইউজ করবো? এটার জন্য হচ্ছে তুমি আমাদের ব্রাইডাল কম্বোটা ট্রাই করবা, পাশাপাশি পটেটো ফেয়ার পলিশ আছে একটা, ওইটা ট্রাই করো। অ্যাকচুয়ালি ফাবে আপু, বিশেষ করে বিয়ের পরে একটা সাপোর্টিং ইন লস হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা মেয়ের জন্য যারা ক্যারিয়ার ফোকাস আর কি। ছোট ছোট এগুলোর জন্য কি ইউজ করবো আপু? আমি বললাম তো এটা র্যাশেস বা বাম্পস টাইপের হয়ে থাকে, ছোট ছোট দানা যেটা। সো তুমি ব্রাইডাল কম্বো, ম্যাজিক কম্বো এগুলো একটু রেগুলার বেসিসে ইউজ করে দেখো, 1 উইকে পুরো স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে। দুইটা একসাথে কিভাবে ইউজ করব, এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আপনি যদি দুইটা একসাথে ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ম্যাজিক কম্বোটা হচ্ছে দিনের বেলা ইউজ করতে হবে। হ্যাঁ, দিনের বেলা লাইক আপনি শাওয়ারের টাইমে ইউজ করতে পারেন, বা আপনি যদি অফিসে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অফিস থেকে এসে তারপর ইউজ করলেন, বা ভার্সিটিতে গেলে ভার্সিটি থেকে এসে করলেন, এভাবে।
আর রাত্রেবেলা হচ্ছে ব্রাইডাল কম্বোটা ইউজ করে ফেলবেন। ঠিক আছে, ওকে, আমি সুন্দর করে হচ্ছে স্ক্রাবটা ওয়াশ করে নিলাম। দেখো স্কিনটা কি ফ্রেশ লাগতেছে, একদম বেবি স্কিন, একদম পিঙ্কু পিঙ্কু হয়ে গেছে। তোমারও ঠান্ডা লাগছে, আবার ঠান্ডা লাগছে, আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। প্রাইস কেমন পড়বে আপু? প্রাইস হচ্ছে আমাদের ব্রাইডাল কম্বোটা অনলি 1000 টাকায় পেয়ে যাচ্ছ, 1 মাস চলে যাবে। তোমরা আসলে সাবা ফ্যাশনস খুবই বাজেট ফ্রেন্ডলি একটা স্কিন কেয়ার ব্র্যান্ড, ঠিক আছে? যারা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে আছো, যে রেগুলার স্কিন কেয়ার, আসলে বাজেটে না হলে কিন্তু রেগুলারলি একই প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ারটা মেনটেন করা টাফ হয়ে যায়। হ্যাঁ, সো সাবা ফ্যাশনস একদমই বাজেট ফ্রেন্ডলি একটা ব্র্যান্ড, যার কারণে তোমরা রেগুলার বেসিসে কিন্তু সাবা ফ্যাশনসের প্রোডাক্টগুলো দিয়ে স্কিন কেয়ার করতে পারবা। হ্যাঁ, মাত্র 1000 টাকায় তোমরা এই যে ব্রাইডাল কম্বো, ম্যাজিক কম্বো এগুলো পেয়ে যাচ্ছ, যেটা তোমার 1 মাস চলে যাচ্ছে। সকাল 8টা-9টার দিকে উঠে গেলে কি করো আপু? তখন উঠতে হয়, কিছু করার নাই। যদি 5টা-6টা উঠি তাও উঠি, সো ওকে, তারপর একটু দুধ খাওয়া, একটু টাইম দিই, তারপর দাদা দাদি যদি উঠে যায় ওখানে দিয়ে দিই, তারপর আবার একটু শুয়ে হবে। আচ্ছা সুমাইয়া আপু, সাবা ফ্যাশনস এর নট আ সিঙ্গেল প্রোডাক্ট, কোনো প্রোডাক্টে হচ্ছে সাইড এফেক্টস নাই, ঠিক আছে? সবগুলো সেফ প্রোডাক্ট, আপনারা একদম চোখ বন্ধ করে কোনো ভয় ছাড়া ইউজ করতে পারেন। মেকআপ ভালো লাগে একটু স্মার্টলি, বুঝি নাই। ও, কি মেকআপ ভালো লাগে একটু স্মার্টলি? রেগুলার বেসিসে তো আপু অবশ্যই সিম্পল মেকআপ গুলোই ভালো লাগে। আপনি হচ্ছে বিবি ক্রিম ট্রাই করতে পারেন, বা টিন্টেড সানস্ক্রিন ইউজ করতে পারেন। আপনি ক্রিম ব্লাশটা ট্রাই করতে পারেন। ক্রিম ব্লাশ অল্প একটু ইউজ করলে একদম ন্যাচারাল ক্রিম ব্লাশ বা টিন্ট ইউজ করতে পারেন আর কি, ন্যাচারাল একটা ব্লাশি ফেস আসছে। আচ্ছা, আমি না হচ্ছে ম্যাজিক ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সরি, ব্রাইডাল ফেস প্যাকটা, আর সাথে একটু লিপ গ্লস বা লিপস্টিক দিবেন। অ্যান্ড আমার কাছে মনে হয় যে আইলাইনার, কাজল, মাস্কারা এগুলো না অ্যাভয়েড করলেই বেটার। আদারওয়াইজ আপনি খুব বেশি যদি কাজল ইউজ করেন বা আইলাইনার ইউজ করেন, চোখটা একটু ডার্ক দেখা যায়, এবং ডার্ক হতে হতে পরে এটা একটা ডার্ক সার্কেলের মতো, পিগমেন্টেশনের মতো হয়েছে, আমার কাছে পার্সোনালি মনে হয়। তো চোখে হচ্ছে আপনার আইলাইনার, কাজল এগুলো একটু অ্যাভয়েড করতে পারেন রেগুলার বেসিসে। আপনি জাস্ট ব্রোটা সেট করবেন, দেন হচ্ছে লিপস্টিক দিবেন, একটু ব্লাশ দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ আপু, আমরা সবাই সাথে আমরা সবাই একসাথে থাকি। আচ্ছা, আমি সুন্দর করে হচ্ছে ফেস প্যাকটা নিয়ে নিচ্ছি। আর ঈদে যে ধামাকা অফারটা দেওয়া হয়েছে, আপনারা কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না। এটাতে কত গ্রাম আছে আপু? আমি এখন যেটা ইউজ করছি এগুলোতে মনে হয় 100 গ্রাম করে আছে। হ্যাঁ, 100 গ্রাম বা 50 গ্রাম করে এক্স্যাক্টলি আমার মনে নেই, একটু পেজে আস করে নিয়েন। বাট এটা অনেক ভালো কোয়ান্টিটি, অনেকখানি থাকে মামা। জি নিশাত আপু, তুমি কমেন্টে পিন করে দিয়েছো। হ্যাঁ, অফারগুলো আমি অলরেডি কমেন্টে পিন করে দিয়েছি। এখানে অনেক লম্বা লিস্ট, তাই না আমি বলতে পারছি না। সো আপনি একটু অফার প্রাইসগুলো একটু দেখে নেবেন, লিস্টের থেকে উপরে ক্যাপশনে দেওয়া আছে, কমেন্টে পিন করা আছে। আমাদের হেয়ারের জন্য ম্যাজিক হেয়ার অয়েলটা আছে, জাদুর মতো কাজ করে, যেমন নাম ম্যাজিক অয়েল তেমন, মানে আপনারা জাস্ট একবার ইউজ করে ওয়াশ করার পরেই দেখবেন হেয়ারটা এত বেশি হেলদি, সিল্কি, শাইনি লাগে। অ্যান্ড হেয়ার ফল তো আপনার 1 উইকের মধ্যে অফ হয়ে যায় এরকম। হ্যাঁ, আর আমাদের বডির জন্য আছে বডি পলিশ, বডি ক্রিমটা, ক্লিনজিং স্পঞ্জ ইউজ করে, সেটা একটা প্যান্টে বারবার ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করে ধরলে না আপু প্রবলেম হয় না। আমি এখানে বেশ পরিমাণ হচ্ছে তোমার পানি নিয়ে নিয়েছি, অনেক পরিমাণে, পুরো বাটি ভরে আর কি। হ্যাঁ, আর হচ্ছে মানে ক্লিনজিং স্পঞ্জটা এরকম, এটা যখন পানিতে ওয়াশ করি এটা সব প্রোডাক্ট ছেড়ে দেয়, এটাতে লেগে থাকে না। হ্যাঁ, আফরিন আপু তাম্মি আপুর বেবি হয়েছে, ও পেজে তো দেখলাম পোস্ট দিয়েছে। দাঁড়ান আমি একটু দেখাচ্ছি।
অনেকে এটা নিয়ে কনসার্ন থাকতে পারেন, বাট আপনারা তো আর আমার মতো লাইভে বসে বসে এক জায়গায় স্কিন কেয়ার করবেন না অবভিয়াসলি। সো আপনারা হচ্ছে মানে ডিরেক্টলি নেই তো করবেন, সো তখন তো আর এটা করা হবে না। আমার আসলে এটা না করলেই বেটার হয়, একই পানি দিয়ে করা, বাট আবার সিচুয়েশনের জন্য করতে হয়। এই যে দেখেন, এটা সব প্রোডাক্ট কিন্তু ছেড়ে দেয়। ক্লিনিক স্পঞ্জটা যেটা থাকে, এটা মানে পানিতে যখন ইয়ে করা হয় তখন প্রোডাক্টটা ক্লিন হয়ে যায়। আপু বেস্ট বেবি ক্রিম সাজেস্ট করো। আমি সোন একটা বেস্ট বেবি ক্রিমের রিভিউ দিব, আপনারা পেজে অ্যাক্টিভ থাকবেন। আয়েশা আপু গতকালকে হয়েছে সন্ধ্যায়। কিভাবে কি, আচ্ছা আমি যেমন স্কিন কেয়ারের পরে এটা হচ্ছে একটা মেকআপ ক্লিনজার থাকে না, ক্লিনজার দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিই, দ্যাটস ইট। ক্লিনজারটা একটু দিয়ে বানিয়ে দিয়ে এভাবে করে ওয়াশ করে ফেলি। আচ্ছা এইটা আমি যে এখন ফেস প্যাকটা দিয়েছি, ব্রাইডাল ফেস প্যাকটা, এটা হচ্ছে জাস্ট 5 মিনিট রাখলেই এনাফ। এটা দেওয়ার পরে আপনার যদি স্কিনে ট্যান থাকে বা কোনো ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হালকা একটু একটা সেন্সেশন দেবে, চিনচিন করবে, ঠিক আছে? এটা নর্মাল, কোনো ধরনের সমস্যা হবে না। অনেকে মনে করতে পারেন স্কিনে এরকম হচ্ছে, কোনো রিয়াকশন হলো কিনা, কিচ্ছু হবে না, ঠিক আছে? এত লুক ক্রিয়েট করেছো ভাইয়া, তোমার কোন লুকে বেশি কমপ্লিমেন্ট করেছে? এই তুমি কোন লুকে কমপ্লিমেন্ট, কোন লুক তোমার পছন্দ? আমার হ্যাঁ, এই এই কানে এই খুলো, এটা খুলো। আমি যে এত এত লুক করছি, তুমি তোমার আমাকে কোন লুকে ভালো লাগে? কোন লুক? এত এত টাইপের যে মেকআপ লুক করি, ট্রেডিশনাল ওয়েস্ট, কোন লুকে ভালো লাগে, মানে কেমন করে সাজলে ভালো লাগবে? মনে পড়তেছে না লুকগুলো এখন, সেই আমাকে দেখা। একটু আগেও তো সাদা ছিলাম, খেয়াল করি নাই। তা কি দেখো তুমি? কখন সাদা ছিলাম? তুমি আইসা দেখো না আমি সাদা ছিলাম? তো এগুলাই কইরো, এখন আর দেখবা। বেবি হবার পর আমি অনেক কালো হয়ে গেছি, চোখের নিচে দাগ পড়ে গেছে। আপু বেবি হওয়ার পরে সেলফ কেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট, যতটুকুই টাইম পান, আসলে এভাবে টাইম হয় না, তারপরও। আপু কি রেগুলার ডায়মন্ড রিং না? রে আপু এখন ডায়মন্ড গোল্ড অনেক কমাই দিছি ইউজ করা, রিং তো আরো না, কাজ বাবুকে হচ্ছে ডাইপার পরাইতে হয়, গোসল করাইতে হয়, মালিশ করতে হয়, তো তখন দেখা যায় মানে রিং খুলে যায় বা খুলে নেই, যেন ব্যথা না পায়। তো এটার জন্য হচ্ছে আমি এগুলা, এটাকে কি বলবো, এটা কি রিং রেগুলার ইউজ করতেছি, বাট কালার যায় না। এটা আমি হচ্ছে কালেকশনস থেকে নিয়েছি, কয়েকদিন আগেই জাস্ট পোস্ট করেছি, পুরো ডায়মন্ডের মতো। আর এটা হচ্ছে অষ্টধাতুর একটা রিং ওয়েস্টার থেকে, এইগুলো পড়তেছি, ইচ্ছা করি সব খুলে রাখছি। আগে পড়তাম, আগে অনেক গোল্ডের ডায়মন্ডের রিং রেগুলার বেসিসে পড়তাম, তো ওগুলো সব রেখে দিছে, আদারওয়াইজ হারিয়ে যাবে। স্কিন ডাল, পিম্পল, দাগ কোন কম্বো? আপু ব্রাইডাল কম্বো, চোখ বন্ধ করে। এখন আর দেখে না, মনে মনে কি, ও আসলে প্রতিদিনই তো সাজা দেখে আমাকে এসে, তো সাজাটাই ওর কাছে নর্মাল হয়ে গেছে, আলাদা আর কোনো ফিচার বুঝে না। হ্যাঁ, খুব বেশি সুন্দর লাগে মাঝে মাঝে। এগুলো আসলে বলে যখন ওই মুডে থাকে, দেখা যায় না যে মনে করো দুইজন একসাথে কোথাও ডেটে যাচ্ছি, বা মাঝে মাঝে বের হই, বা অ্যানিভার্সারিতে বের হই, যখন ওই মুডে থাকে, ওই ফিলিংসে থাকে, তখন মাঝে মাঝে বলে। নর্মালি প্রতিদিনই তো সাজি, কতদিন বলবে ভালো লাগতেছে, বাট কখনো খারাপ লাগতেছে বলে না, বলো আসো কেন বিজয় দেবো, কিন্তু আসলেই তো বলো নেই যে খারাপ লাগতেছে, তুমি এখন শুনতেছো সব কি বলতেছি খারাপ। ফাবিয়া আপু আলহামদুলিল্লাহ, মা বা বেবি দুইজনই সুস্থ আছে। ওর আসলে সি সেকশন হয়েছে, সি সেকশন হয়ে গেছে, কষ্ট,
একটু তো রিকভার করতে টাইম লাগবে। থ্যাংক ইউ। খেলখেলা হাস দুষ্ট। নতুন বেবিকে দেখে আরিজা কি করছে, আরিজা যে দেখছে, মানে আমি আরিজা আর ওর দাদি গেছি একসাথে। তো যাওয়ার পরে হচ্ছে আম্মু আরিজাকে আবার কোলে দিয়ে বাবুকে কোলে নিয়েছে। আল্লাহ, ও নেমে ও উঠবে, দাদির কোলে ও উঠবে, টেনে উঠে গেছে। আবার আমি কোলে নেই, আবার আমার কোলে উঠবে, এরকম করতেছে। এটা সব বেবিরাই করে। আর ওর যে বয়স হয়েছে, আমি বলি ভালো হয়েছে, আমার সেকেন্ড বেবি হওয়ার আগে আরেকটা বেবির ফিলিংস মানে ও বুঝে যাবে আস্তে আস্তে যে এটা নর্মাল ভাই বোন। অনেক বেবিদের এটা ডিপ্রেসডও হয়ে যায় একদম, মানে একদম ছোট কালে যদি আরেকটা ভাই বোন হয়। তো এখন আবার হচ্ছে আজকে যেমন ও আবার নর্মাল, ও আবার এখন আজকে ওকে জিজ্ঞাসা করতেছে চাচ্ছি নতুন বাবু কিভাবে কান্না করে, এটা আবার দেখা করে কান্না করে। ও এত দুষ্ট হয়েছে আরিজা। তারপর রেগে গেলে বা ঝগড়া হলে কি করে, কি রিয়েকশন দেয় বা বলে। আমাদের আসলে আল্লাহর রহমতে এরকম ও তো এক্সট্রিম ঝগড়া যেগুলো হয় না, কথায় কথায় ঝগড়া হয় আর কি, কথা বলে বলে। হ্যাঁ, হিংসা তো করবে। আর ও তো মানে পুরো একা ছিল না, সবার আদর একবারে ভরে ভরে পাইছে। তাই এটা তো একটু আস্তে আস্তে নর্মাল হতে টাইম লাগবে। আরে কে আপু? এখন না, মাত্র একটু ঝাড়া দিয়ে উঠছি। এত তাড়াতাড়ি না, দেরি আছে। ওকে, সো দেখো আমার স্কিনটাকে ফ্রেশ 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 লাগতেছে। উফ, আরাম। কি নিয়ে রাগ করবে? রাগ করার কোনো রিজন নেই। আচ্ছা, সো নাও হচ্ছে আমরা ব্রাইডাল ক্রিমটা দেব। হ্যাঁ হ্যাঁ, আরিজা হচ্ছে বড় আপু হয়ে গেছে। ব্রাইডাল ক্রিমটা কিন্তু একদম জাদুর মতো কাজ করে। এটা এখনো যারা ইউজ করেন নাই মিস করবেন, ঠিক আছে? জাস্ট ঝটপট করে হচ্ছে ব্রাইডাল ক্রিমটা নিয়ে নেন। এটা আপনার স্কিনটা ব্রাইট করবে করবেই, ট্যান পিগমেন্টেশন দূর করবে, অ্যাকনি থেকে প্রোটেকশন দিবে। এটার মধ্যে নিমের এক্সট্রাক্ট আছে যেটা অ্যাকনি আসতে দেয় না। হ্যাঁ, কার বেবি হয়েছে আপু? তাম্মির বেবি হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মায়ের সব। ওইটা 3 ইয়ার, ছোটটা 4 মান্থ। বাট বড় বেবিটা একটুও জ্বালায় না, সারাদিন নানার সাথে থাকে, রাত্রে ঘুমায়ও নানানের সাথে। মাশাল্লাহ, একটু 3 বছর হয়ে গেলে একটু তো বুঝের হয় বাচ্চারা, আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যায়। তারপরেও যেমন আমার আর আমার মেঝো বোনের হচ্ছে 3 বছরের ডিফারেন্স। তো আমি যখন হয়েছে, আমি হওয়ার পর আমার মেজো বোন যে আমার দাদির কাছে গিয়েছে, ও এখনো আমার দাদির সাথে খুব ক্লোজ। তো আমি হওয়ার পরে ও আম্মুর কাছে অনেক কম আসতো। আর আম্মু যেহেতু আমাকে টেক কেয়ার করতে হতো, তো ও ম্যাক্সিমাম টাইম আমার দাদির কাছেই থাকতো। ইভেন বড় হওয়ার পরেও হচ্ছে আমার দাদির ফ্ল্যাটটা কি উপরেই ছিল, উপরেই আছে। তো উপরেই থাকতো বড় হওয়ার পরেও, নিচে থাকতো না। এরকম হয় অনেক সময়। জেলকে অনেক নাজমুল আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি ক্যাপশন দিয়ে দিয়েছি উপরে কমেন্টে, ঠিক আছে, অ্যান্ড অলসো পেইন্ট করে দিয়েছি। তোমরা কিন্তু হচ্ছে ঈদ স্পেশাল অফারে অনেক অনেক অফার পাচ্ছ প্রতিটা প্রোডাক্টসে, ঠিক আছে? বেশি বেশি করে নিয়ে ফেলতে পারছো। সো সবাই ঝটপট করে নিয়ে ফেলো যার যেটা লাগবে। হ্যাঁ, আর ইজা ঘুমাই গেছে আপু। আমার রিং এটা হচ্ছে ওয়েস্টার, আর এটা হচ্ছে কালেকশন। নাইমা আপু, তোমার একটু পেজটা পোস্ট করে দাও, তোমার একটু কালেকশনস অনেক সুন্দর সুন্দর। এই ফিঙ্গারিং গুলো অনেক জোস, অনেকগুলো ডিজাইন আছে, একদম হুবহুব ডায়মন্ডের মতো। সারাদিন 1 ঘন্টাও আসে না আমার কাছে,
আহারে আপু, ও আসলে কেয়ার থেকেও অ্যান্ড অলসো ভিতরে ভিতরে একটু কষ্টও পায়। মানে বাচ্চাদের, আমি যেটা মনে করি এটার জন্য হয়তো। ও আচ্ছা, সেকেন্ড উইনার, হ্যাঁ সেকেন্ড উইনার আসলে আমি যাকে করতে চাচ্ছিলাম তাকে আসলে আজকে তেমন অ্যাক্টিভ দেখলাম না। সো ফার্স্ট উইনার হচ্ছে তনিকা ইসলাম। হ্যাঁ, একটু ওয়েট, আমি একটু দেখি সেকেন্ড উইনার। আচ্ছা, সেকেন্ড উইনার হচ্ছে জেসমিন রেজা আপু। হ্যাঁ, জেসমিন রেজা আপু হচ্ছে আমাদের সেকেন্ড উইনার। ফার্স্ট উইনার থাকতেছে তনিকা ইসলাম। সো কনগ্রাচুলেশনস টু ইউ বোথ। আমি পোস্ট করে দিব না। হ্যাঁ, আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। কালকে আমার আবার একটা হেক্টিক ডে যাবে। আজকে আসলে আমার একটা বাইরে লাইভ করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি এটা আর হয়নি। সো কালকে প্ল্যান আছে 2টা লাইভ বাইরে করার। সো একদম ইফতার পর পর বের হয়ে যাব, দেখা যাক শেষ করতে পারি নাকি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।